আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। সাগরের ভাইলা মাছ রান্না করব। এই তো আমি মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আমি এগুলাকে মাঝখান দিয়ে কেটে নেব, যেহেতু এগুলো লম্বা লম্বা মাছ, রান্না করতে তেমন সুবিধা হবে না, এই জন্য মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে মাখিয়ে। তারপর এগুলোকে টুকরা টুকরা করে নিয়েছি, টুকরা করে আবার ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া মাখিয়ে নিব। মাখিয়ে এগুলাকে আমি ভাজি করব। আপনারা চাইলে এই মাছগুলাকে কষিয়েও খেতে পারেন, ভাজি না করে। মাছগুলোকে ভাজি করতেছি। মাছগুলো ভাজি হয়ে যাচ্ছে, এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে আরও কয়টা মাছ দিয়ে দিব। এরকম করে সবগুলো মাছ আমি ভাজি করে নিব। আমার সবগুলো মাছ ভাজি হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু বাদামি করে নিব। এখন আমি এগুলোর জন্য মশলা নিয়েছি, আদা রসুন নিয়েছি 1 চামচ, লবণ আধা চামচ, জিরা আধা চামচ থেকে একটু কম, মরিচের গুঁড়া 1 চামচ থেকে একটু কম, হলুদের গুঁড়া আধা চামচ। এখন সবগুলো মশলা আমি দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি পানি দিয়ে দিব, না হয় এগুলা পুড়ে যাবে। এখন একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ পরে পরে নাড়াচাড়া দিয়ে দিব। তো আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানি না হবে ততক্ষণ পর্যন্ত আমি একটু পরে পরে নাড়াচাড়া দিয়ে দিব। তারপর আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব।
আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য। আমি এখানে গরম পানি দিয়েছি। গরম পানি দিলে বলক আসতে বেশি একটা সময় লাগে না। তরকারির স্বাদ এবং মান দুটোই ভালো থাকে। যে এখন আমার তরকারি হয়ে গেছে, আমি একটু ঝোল রাখবো। এখন ওঠানোর আগে আমি আধা চামচ থেকে একটু কম জিরার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। কেমন হয়েছে আমার তরকারিটা জানাবেন। আর সাগরের মাছ যেহেতু লবণাক্ত, যাদের শরীরে লবণ কম, এই মাছটা অনেক উপকারী, আপনারা খেয়ে দেখতে পারেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার। সুস্থ থাকবেন সবাই ইনশাআল্লাহ।